ভাস্কো দা গামা নামটা আমরা সকলেই প্রথম পড়ে এসেছি সেই ছোটবেলার বইতে। মনে পড়ে প্রথম ইউরোপীয় যিনি কিনা জাহাজে করে সেই কয়েকশো বছর আগে এই উপমহাদেশে এসেছিলেন। তার আগে কেউ আসেনি, এটুকু সবার জানা থাকলেও তার কালো দিকটা কম মানুষই জানেন। তার কীর্তিকলাপই আমাদের গল্প। ভাস্কো দা গামা যেদিন কালিকট বন্দরে এসে নামেন সেদিন ছিল 1498 সালের 20 মে, 519 বছর আগের কথা। কিন্তু আমরা শুরু করব আরও পেছন থেকে, ভাস্কোর জন্ম থেকে। তিনি কবে জন্মেছিলেন সেটা নিশ্চিত না। কেউ বলেন 1460, কেউ বলেন 1469 সাল। তবে জন্মটা হয়েছিল পর্তুগালের দক্ষিণ পশ্চিমে, সাগরের পাড়ের কাছেই সিনেস শহরে। কাছেই ছিল এক চার্চ, যার ঘণ্টাধ্বনি শুনতে পাওয়া যেত প্রতিনিয়ত। তার বাবা ছিলেন এস্তেভাও দা গামা। তিনি ছিলেন একজন নাইট যোদ্ধা। অর্ডার অফ সান্তিয়াগো মিলিটারির উঁচু পদেই ছিলেন তিনি। সিনেসের খাজনা আদায়কারীর কাজ নিয়েছিলেন। তবে তার আগে 1478 সাল পর্যন্ত ছিলেন সিভিল গভর্নর। এস্তেভাও বিয়ে করেন সম্ভ্রান্ত ইংলিশ বংশোদ্ভূত মেয়ে জোয়াওকে। তাদের 5 জন ছেলে হয়েছিল, আর তার মধ্যে তৃতীয় ছিলেন ভাস্কো। এক বোনও ছিল তার, তেরেসা। খুব বেশি জানা যায় না ভাস্কোর প্রাথমিক জীবন নিয়ে। ইভোরা শহরে পড়ালেখা করেন তিনি। ওখানেই গণিত আর জাহাজ চালানোর দিক নির্দেশনা অধ্যয়ন করেন। 1480 সালের দিকে ভাস্কো তার বাবার মতোই অর্ডার অফ সান্তিয়াগোতে যোগ দেন, অর্থাৎ তারা ছিলেন সান্তিয়াগোদের সেনা। সান্তিয়াগোর মাস্টার ছিলেন প্রিন্স জন। তিনি 1481 সালেই পর্তুগালের রাজা হয়ে যান। তখন আর দা গামাদের ঠেকায়কে। 1492 সালে রাজা ভাস্কো দা গামাকে পাঠালেন এক মিশনে। ফ্রেঞ্চ জাহাজ দখল করতে হবে। কাজটা এত নিপুণের সাথে করলেন তিনি যে দা গামার সুনাম ছড়িয়ে পড়ল। তখনকার দিনে আফ্রিকার সাথে মশলার ব্যবসা চলতো বটে, কিন্তু ভারতবর্ষের সাথে না। হবে কিভাবে? তখনও কেউ ওখান থেকে পাড়িই দেননি ভারতে। রাজা জানতেন ওদিকের ভূমির খবর গুপ্তচর মারফত। এই অজানা ভূমির উদ্দেশ্যে পাড়ি দেবার জন্য বিশ্বস্ত আর চৌকস লোক দরকার। 1497 সালের 8 জুলাই ভাস্কো দা গামা 170 জন ক্রু নিয়ে পর্তুগালের লিসবন থেকে যাত্রা করলেন। ছিল 4টা জাহাজ। তারা আফ্রিকা হয়ে ঘুরে ইন্ডিয়ার দিকে আসতে লাগলেন। জাহাজে ছিল তুখোর সব দিক নির্দেশক। কিন্তু দুঃখের ব্যাপার, মাত্র 55 জন ফিরে আসতে পারে, আর তাদের 2টো জাহাজ হারাতেও হয়। এই 4 জাহাজের নাম ছিল সাও গ্যাব্রিয়েল, সাও রাফায়েল, বেরিও, আর আরেকটার নাম অজানা। ওটা ছিল গুদাম জাহাজ। তার জাহাজগুলো কেপ ভার্দে, মোজাম্বিক, মোম্বাসা, মালিন্দি এগুলো পেরিয়ে অবশেষে ভারতবর্ষের কাছে এলো। প্রায় 1 বছর ভ্রমণ শেষে জাহাজ ভিড়ল কালিকটের কাছাকাছি কাপ্পারুতে। কালিকটের রাজা ছিল সামুদিরি, তবে তিনি প্রধান রাজধানীতে তখন ছিলেন না, ছিলেন দ্বিতীয় রাজধানীতে। কিন্তু বিদেশি নৌবহর এসেছে শুনে তিনি ফিরে আসলেন। আগত বিদেশিদের 3000 নায়েরের উপস্থিতিতে রাজকীয় সম্মাননা দেওয়া হয়। দা গামা রাজাকে উপহার দিলেন উজ্জ্বল লাল রঙের 4টি জোব্বা, 6টি টুপি, 4 ধরনের প্রবাল, 12টি আলমাসার, 7টি পিতলের পাত্রসহ একটি বাক্স, 1 সিন্দুক চিনি, 2 ব্যারেল পিপা তেল এবং 1 পিপা মধু। কিন্তু এগুলো খুব তাচ্ছিল্যের দৃষ্টিতে নিলেন রাজা। মোটেও আকৃষ্ট হননি। সোনা রূপা নেই, এ কেমন কথা? ভাস্কো দা গামা ভারতে ব্যবসায় করার জন্য অনুমতি চাইলেন, কিন্তু রাজা তা প্রত্যাখ্যান করলেন। বললেন, এখানে ব্যবসা করতে হলে অন্যদের মতো সোনা দিয়ে খাজনা দিতে হবে। এটা শুনে ভাস্কো মনক্ষুণ্ণ হন। এক্ষেত্রে তিনি এক কাজ করে বসলেন, যেটা আমরা ইতিহাস বইতে পড়িনি। তিনি সাথে করে জোর করে 3 জন নায়ের আর 16 জন জেলেকে ধরে নিয়ে গেলেন। তবে যাই হোক, ভাস্কো যখন দেশে ফিরেন তখন তিনি 60 গুণ লাভ করে ফিরেছিলেন। 1498 সালের 29 আগস্ট ভাস্কো কালিকট বন্দর থেকে স্বদেশের জন্য রওনা দেন। কিন্তু পথে যে তাদের অজ্ঞাত মৌসুমী বায়ুর বিভীষিকার মুখোমুখি হতে হবে তা তো তারা জানতেন না। 23 দিনের পথ তাদের যেতে হলো 132 দিনে। 1499 সালের জানুয়ারির 2 তারিখ তিনি আফ্রিকার মোগাদিশুতে এসে স্থলের দেখা পান। সেখানে তখন 4-5 তলা বাড়ি, প্রাসাদ আর মিনারওয়ালা মসজিদও ছিল। 6 তারিখ তিনি এলেন মালিন্দিতে। ততদিনে অর্ধেক ক্রু মারা গিয়েছে, আর বাকিরা স্কারভি রোগে আক্রান্ত। এত কম লোক দিয়ে তাদের 3টি জাহাজ চালানো অসম্ভব ছিল, তাই সাও রাফায়েল জাহাজটা ডুবিয়ে দিতে বলা হলো, আর ওখানের ক্রুদের বাকি 2 জাহাজে ভাগ করে দেওয়া হলো। 1499 সালের 10 জুলাই বেরিও জাহাজ এসে পর্তুগালের লিসবনে পৌঁছায়। কিন্তু তখন ভাস্কোর ভাই পাওলো অনেক অসুস্থ হয়ে পড়েন। তারা দুজন কিছুদিন সান্তিয়াগো দ্বীপেই থাকেন, কিন্তু অন্য জাহাজ যতদিনে এসে পৌঁছায় ততদিনে ভাই পাওলো মারা গেছেন। ভাইকে সমাহত করে ভাস্কো 29 আগস্ট লিসবনে যান। দা গামাকে বীরের মতো স্বাগত জানানো হয়।
রাজকীয় অনুষ্ঠানের দ্বারা বরণ করা হয়। ডিসেম্বর মাসে রাজা সেই সিনেস শহরটাকে দ্য গামাকে জায়গির হিসেবে দিয়ে দেন, যদিও সেটা নিয়ে তাকে ঝামেলা পোহাতে হয়েছিল। 1502 সালে পর্তুগাল থেকে চতুর্থ বহর রওনা দেয়। সেখানে অংশ নিতে ভাস্কো পত্র দেন। এই বহরের উদ্দেশ্য ছিল কালিকটের রাজার উপর প্রতিশোধ নেওয়া আর পর্তুগিজ রাজা শর্ত দিবে সেই মাফিক আত্মসমর্পণ করানো। 15টা জাহাজ আর 800 লোক অস্ত্র নিয়ে সেদিকেই রওনা দেয়। পেছনে আসে আরও 5টি জাহাজ, যাতে ছিলেন ভাস্কোর চাচাতো ভাই। 1502 সালের অক্টোবরে তাদের বিশাল নৌবহর ভারতে পৌঁছল। সেখানে মিরি নামের এক জাহাজ আসছিল মক্কা থেকে হজ যাত্রীতে পরিপূর্ণ হয়ে। সেই জাহাজে আক্রমণ চালিয়ে দ্য গামা সকল যাত্রীকে পানিতে ডুবিয়ে হত্যা করেন আর তার আগে তাদের জ্বালিয়ে দেন। জাহাজে ছিল 400 যাত্রী, যেখানে 50 জনই মহিলা, ছিলেন মিশরের রাষ্ট্রদূত। মহিলাগুলো তাদের বাচ্চাদের ধরে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু দ্য গামা দেখেন তাদের গায়ে সোনার অলংকার। সবাই নিজেদের মুক্তিপণ দিতে চেয়েছিলেন, কিন্তু দ্য গামা সেটা না শুনে তাদেরকে মেরেই ফেললেন। দ্য গামার শর্ত মেনে নিতে রাজি হলেন কালিকটের রাজা, কিন্তু দ্য গামা শহর থেকে সকল মুসলিমকে বের করে দেওয়ার দাবি জানালে কালিকটের হিন্দু রাজা সেই দাবি খারিজ করেন। ফলে পর্তুগিজ জাহাজগুলো টানা 2 দিন শহরে গোলাবর্ষণ করে। এতে শহরের অনেক ক্ষয়ক্ষতি হয়। দ্য গামা কিছু ভারতীয় জাহাজ আটকে সেখানকার ক্রুদের হাত, কান, নাক এগুলো কেটে দেন আর সে অবস্থায় রাজার কাছে পাঠান তাদের। রাজা তখন এক ব্রাহ্মণকে তাদের কাছে পাঠালেন, কিন্তু দ্য গামা বললেন এই লোক গুপ্তচর। তখন ব্রাহ্মণের ঠোঁট কেটে দেওয়া হলো, কান কেটে দিয়ে সেখানে সেলাই করে কুকুর থেকে কেটে নেওয়া কান লাগিয়ে দেওয়া হলো। এরপর ভাস্কো তাকে পাঠিয়ে দিলেন রাজার কাছে। কালিকটের রাজা পর্তুগিজ শর্ত মানতে চাইছিলেন না, এমনকি তিনি ভাড়া করলেন শক্তিশালী অস্ত্রবাহী নৌবহর। তবে দ্য গামা জিতে যান। জাহাজ বোঝাই করে তিনি মশলা আর অন্য জিনিসপাতি নিয়ে গেলেন। পরের 2 দশক নীরব জীবন কাটালেন দ্য গামা। 1524 সালে 3য় জন ভাস্কো দ্য গামাকে ভাইসরয় উপাধি দেন। এপ্রিলে তিনি আবারও ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। এবার এসেই পর্তুগিজ অধ্যুষিত ভারতে নিজের পছন্দের লোকদের বসিয়ে দিলেন ক্ষমতায়। তিনি নিজেই ছিলেন অনেক ক্ষমতাবান, কিন্তু এখানে আসামাত্রই তার ম্যালেরিয়া হলো। 3 মাস বাদে 1524 সালের ক্রিসমাসের আগের দিন তিনি কোচিং শহরে মারা যান ম্যালেরিয়ার কারণে। ওখানেই এক চার্চে তার দেহ সমাহিত করা হয়, কিন্তু 1539 সালে তা পর্তুগালে ফিরিয়ে নেওয়া হয়। সোনা আর অলংকারে মণ্ডিত করে তা দৃষ্টিনন্দন করে রাখা হয়, এখনো তাই আছে। তিনি আর তার স্ত্রী ক্যাটেরিনার 6 ছেলে আর 1 মেয়ে ছিল। 2016 সালের মার্চে ওমানের কাছে সাগরের তল থেকে ভাস্কোর ডুবে যাওয়া এক জাহাজ উদ্ধার করা হয়েছিল। নাম ছিল এসমেরালদা। পর্তুগালের ভাস্কো দা গামাকে ইতিহাস মনে রাখে ইউরোপীয়দের ভারতে আসার পথ সুগম করার পথ প্রদর্শক হিসেবে, কিন্তু তার আগমন ভারতবর্ষের জন্য আদৌ সুখকর ছিল না। তবে ইতিহাস বইগুলো তার ভারত আবিষ্কারকেই বেশি গুরুত্ব দিয়ে দেখে, যে কারণে ভারতবর্ষে তার করে যাওয়া বর্বরতা খুব কম মানুষই জানে, যদি ইতিহাস প্রিয় না হয়ে থাকে।